আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল সবাইকে জানাই একটি মিষ্টি রোদে অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা। আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং ভালো একটা কমেন্ট করে আমার পাশে থাকবে। সকাল সকাল কী নিয়ে আসলাম দেখো তো। এই গাছটার নাম কি তোমরা কি জানো? এই গাছটার নাম হচ্ছে কয়েন প্ল্যান্ট। তো আমি একবার তোমাদের ভাইয়াকে বলেছিলাম আমার কয়েন প্ল্যান্টটার অনেক শখ, আমার এই গাছটা অনেক ভালো লাগে। তো কুমিল্লায় বৃক্ষ মেলা হচ্ছিল, এই মেলাটা 1 মাস ব্যাপী চলবে। তো এটা যখন আমার অনেক পছন্দ, এটা তোমার ভাইয়াকে বলি, মানে তোমাদের ভাইয়াকে বলি, তখন সে সেটা মাথায় রাখে। সেটা মাথায় রাখার পর সে কী কাজে যেন কান্দিরপাড় গিয়েছিল, তখন সে আমাকে কল করে বলল যে তুমি যেন আমাকে কোন গাছটা আনতে বলেছিলে। আমি তো রীতিমতো সারপ্রাইজ, আমি বিকালে ঘুমোচ্ছিলাম তখন সে কল করে। তারপর বললাম যে কয়েন প্ল্যান। তারপর সে আমার জন্য এই কয়েন প্ল্যানটা আনলো বলতে ওই দিন আনে নাই, সে কিন্তু অনেক বড় মন ভোলো একটা মানুষ। সে কি করেছে, গাছটা কিনে রাতের 10টা না 11টা বাজে সে বাসায় আসে। বাসায় আসার পর তাকে বললাম যে আমার গাছটা কোথায়। আমি তো অপেক্ষা করছিলাম আমার গাছটা আসবে, আমি দেখব, আমি খুবই এক্সাইটেড। ও মা, সে বলল আয় হায় ভুলে গেছি, গাছটা তো অফিসে রেখে আসছি। তো এই হচ্ছে আমার হাজব্যান্ডের কাজ। তারপরের দিন যখন সে অফিসে যায়, তারপরের দিন সে মানে আজকে আজকে কী বার, আজকে শনিবার, আজকে না গতকাল সে জুম্মার নামাজ পড়তে যায়। তখন নামাজ পড়ে আসার সময় সে অফিস থেকে গিয়ে নিয়ে আসে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পেলে আমি কিন্তু গাছটা এখনও টবে লাগাই নাই, সেটা লাগাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে চলে আসলাম যে সকালের নাস্তাটা তৈরি করব। আজকে কিন্তু আমি রুটি করব না, আজকে আমি গতকালকের অনেকগুলো ভাত ছিল, সে ভাবলাম ভাতটাকে ভাত ভাজি করি। আর হচ্ছে যে তোমাদের ভাইয়া আজকে বাসায় নাস্তা করবে না, তোমাদের ভাইয়া আজকে বাহিরে নাস্তা করবে, ওদের একটা ইনভাইট আছে এবং আজকে দুপুরেও সে বাহিরে খাবে, সে যাওয়ার সময় বলে যায়। তাছাড়া আমি রাতে ভেবে রেখেছিলাম যে সকালের জন্য ভাত ভাজিটাই করব, অন্য কিছু করব না। তো অনেক দিন পর ভাত ভাজিটা করলাম, খেতে অনেক ভালো লাগলো। দেখো, মাঝে মধ্যে যদি সকালের আইটেমটা একটু চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। আগে কি হতো, আমরা তো মুন্সিগঞ্জের মানুষ, দেখা যেত যে সকালে মা বউয়া রান্না করতো। বউয়াটা তোমরা চিনো তো, বউয়া রান্না করতো, বউয়ার সাথে সব রকমের ভর্তা থাকতো, মরিচ ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা। বিশেষ করে এই বউয়াটা ভালো লাগতো শীতকালে, আর গরমকালেও ভালো লাগে। আর বউয়াটা হচ্ছে কী চালের জানো? বউয়াটা হচ্ছে যে খুদের চাল অথবা যে পোলাওর চালের যে ভাঙা চালটা হয় সেই চালের, বিশেষ করে পোলাওর চালের ভাঙা চালটা দিয়ে যেটা করে সেটাই বেশি মজাদার হয়, অনেক বেশি ঘ্রাণ থাকে এবং অনেক ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমার টপের কাছে। তো এই প্ল্যানটা আমি কিন্তু অনলাইনে দেখেছি, আর আমার এটা অনেক ভালো লেগেছে। অনেকে আছে যে এটা প্লাস্টিকের কিনে, হ্যাঁ প্লাস্টিকের কিনে সাজিয়ে রাখে, আমার কিন্তু প্লাস্টিকেরটা ভালো লাগে, কিন্তু সবসময় প্লাস্টিকেরটা ভালো লাগে না, মাঝে মধ্যে একটু তাজাগুলো তো ভালো লাগে, তাই না? ওটার একটা ফ্রেশনেস, একটা ভাব আছে, ওটার একটা সৌন্দর্য আছে। তো যাই হোক, যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট, তো এটা বাসার ভিতরে রাখলে মেবি বেশি ভালো হয়, তো আমি এটা বেলকনিতে রাখছি। তো ফার্স্টে ভাবলাম যে এখানে মাটি দিয়ে নেই, কিন্তু তারপর দেখলাম যে না, এটা বেশি মাটি হয়ে যাচ্ছে। তারপর আবার মাটিগুলো ঢেলে এটাকে সঠিক জায়গায় স্থাপন করছি। তো যাই হোক, কার কার আমার মতন গাছ ভালো লাগে, কে কে আমার মতন গাছ লাভার, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তাছাড়া কিন্তু আমি অনেকগুলা গাছই আনি, যেটা তোমাদের সাথে আমি তো শেয়ার করি। আমার বারান্দায় যে গাছগুলো দেখতে পাও সেগুলা আসলে হয়েছে কি, আমার বারান্দাটা ছোট, তাই আমি চাইলেও অনেক গাছ এনে লাগাতে পারি না। তবে যতটুকু আছে ততটুকুর মধ্যে শুকর আলহামদুলিল্লাহ, এতটুকু বারান্দাও কেউ পায় না এই শহরের বাসাগুলাতে। শহরে টিকে থাকাটা অনেক বেশি স্ট্রাগল
স্ট্রাগলের একটা ব্যাপার। আর সামান্য 2 রুমের বাসা ভাড়ার যেই দাম, সেখানে আবার বেলকনি পাওয়া। আলহামদুলিল্লাহ আমার রুম 4টা রুম আমার বাসায়, সাথে বারান্দা, 2টা বাথরুম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমার হচ্ছে যে রান্নাঘরটাও পারফেক্ট আছে। তো যাই হোক, যাই আছে সেখানে আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি আল্লাহর। আল্লাহ আমাকে যা দিয়েছেন অনেক দিয়েছেন। অনেকের কিন্তু এটা স্বপ্ন, অনেকে এটাও পায় না। তো কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে গাছ লাগানো শেষ। গাছগুলো লাগানোর পর এগুলো আবার গুছিয়ে রাখি। এবং সবুজ দেখলে কি হয়, চোখের একটা শান্তি, মনের একটা শান্তি লাগে, অনেক ভালো লাগে। আর তাছাড়া সবুজের পাশাপাশি যদি তুমি কিছু রেড কালারের যে গাছগুলো আছে ওগুলো লাগাতে পারো। আর এখানে আমি একটা টাইম ফুল গাছ বলি আমরা এটাকে, তো এটা লাগাই। আলহামদুলিল্লাহ এটাতে কিন্তু অনেক ফুল দেয়, প্রত্যেক দিনই ফুল দেয়। দেখো, মানুষ হচ্ছে সবচাইতে খারাপ প্রাণী। পশু পাখি, গাছপালা এগুলো কখনো তোমার সাথে বেইমানি করবে না। এগুলাকে তুমি একটু যত্ন করবা, এগুলো তোমাকে তার দ্বিগুণ ফেরত দিবে। কিন্তু একটা মানুষের সাথে তুমি বছরকে বছর কাটিয়ে দিবে, কিন্তু সেই মানুষটা তোমার বিরুদ্ধে যেতে 1 মিনিটও লাগবে না, তোমাকে ঠকাতে তার 1 সেকেন্ডও বুক কাঁপবে না। তো এটাই হচ্ছে মানুষের ধর্ম। মানুষের ধর্ম বলতে কিছু নাই আসলে। পৃথিবী থেকে ধর্ম উঠেই গিয়েছে, মানুষের ভিতরে আল্লাহর ভয় উঠে গিয়েছে। আল্লাহর ভয় বলতে কিছুই নেই। তো যাই হোক, কথা বলতে বলতে রাতে তোমাদের ভাইয়া কিছু কাঁচামরিচ এনেছিল আর লেবু এনেছিল। লেবু অলরেডি 2টা খাওয়া শেষ। তো ভাবলাম কাঁচামরিচগুলো বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর বক্সে করে রেখে দেব। আমি তো নর্মালি এভাবে রাখি, আর তোমরা কীভাবে রাখো আমি জানি না। তোমরা চেষ্টা করবে এভাবে রাখতে, তাহলে মরিচগুলো অনেক দিন ভালো থাকবে। আর আমি শুনছি এখন এই বর্ষার কারণে সবজি, কাঁচামরিচ এগুলোর এত দাম বেড়েছে যে কি বলবো। বিশেষ করে কাঁচামরিচের দামটা অনেক বেড়ে গিয়েছে। আর আমরা দেখা যায় বাঙালি জাতি কাঁচামরিচ ছাড়া তো কোনো কিছু খেতেই পারি না। তো যাই হোক, এই যে আমার বারান্দাটা আমি পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার যা আছে আমি তো আগেই বলেছি, শুকর আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ ভোর 5টা থেকে আমার বাসায় এত রোদ আসে, একদম দুপুর 12টা পর্যন্ত রোদ থাকে, এনাফ রোদ থাকে। এবং অনেক ভালো লাগে, শীতকালে বিশেষ করে বেশি ভালো লাগে গরমকালের চাইতে। অনেক রোদ পড়ে। তারপর আসলাম রান্না করতে এসে আজকে রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। ওই যে বললাম তোমাদের ভাইয়া আজকে দুপুরে খাবে না, তাই মাছটাও কমিয়ে নিয়েছি। এত রান্না করে কি হবে, আবার বাচ্চারা তো ইলিশ মাছ খাবে না, খাবে শুধু আমি আর ওর বাবা। আর ওর বাবা তো ভয়েই ইলিশ মাছ দেয় না ওদেরকে, সামান্য একটু কাটা যদি আটকে যায়। আর আমিও দিই না, কখন কি হয় বাচ্চাদের ক্ষেত্রে বলা যায় না। ওরা যখন বড় হবে তখন হয়তো খাবে। তো যাই হোক, অন্য মাছ খাওয়াই তার বদলে, ওটা না খাওয়াতে পারলেও। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তোমরা আজকে কি রান্না করেছো সেটা আমাকে জানাবে। তোমাদের কার কার আমার ব্লগ ভালো লাগে এটা কিন্তু অবশ্যই জানাবে। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি কলমি শাক এনেছিল কালকে রাতে। আমি এটাকে বেছে কুটে, আমি কুটে বলতে মানে অর্ধেক কুটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপর বের করে এটা ধুয়ে আবার কুচি কুচি করে নিচ্ছি, এটা রান্না করব। তো যাই হোক, কার কার তোমাদের আমার মতন কলমি শাক খেতে ভালো লাগে সেটাও জানাবে। তো যেটা বলছিলাম, আমি যখন নতুন ভার্সিটিতে ভর্তি হই তখন আমার কিছু ফ্রেন্ড ছিল। ওরা আসলে ওদের কথা মনে পড়ছিল আজকে খুব, সেজন্য বলছি। ওরা কী করতো, বাসা থেকে যখনই বের হতো তখন বলতো যে বাসায় ছিলাম, ভালোই ছিলাম, ভালো লাগছে না, কলেজে এসে ভালো লাগছে না, ভার্সিটিতে এসে ভালো লাগছে না। আবার যখন বাসায় থাকতো তখন আবার কথা হলে বলতো বাসায় ভালো লাগছে না দোস্ত, খুব বোর লাগছে। তো এখন ওই আমার কিছু ফ্রেন্ড যাদের সাথে আমি খুব ঘনিষ্ঠ ছিলাম, ওরা অনেক দূর এগিয়ে গিয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সেটা তো সবার লাইফেই থাকে। আমার কিছু ফ্রেন্ড আছে দেখলাম ওরা এলএলবি করেছে, গতকাল ফল প্রকাশ পেয়েছে, ওরা উকিল হয়েছেন। তো ওদেরকে অনেক অনেক অভিনন্দন, ওরা এত দূরে আগাতে পেরেছে। ওরা ওদের লাইফে আরও এগিয়ে যাক, আমি এই দোয়া করি। আসলে একজন মেয়ে হিসেবে তার একটা পরিচয় থাকা উচিত, যে সে কিছু একটা করবে, সে স্বাবলম্বী হবে, এটাই আসল কাজ। বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, সংসার হবে, সেগুলো তো থাকবেই, তার পাশাপাশি নিজের একটা ক্যারিয়ার গড়াটাও উচিত। তো যাই হোক, ওদের জন্য অনেক অনেক শুভকামনা। আর ওদের কথা খুব মনে পড়ছিল, কালকে খুব মিস করছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে বললাম এই যে আজকে শনিবার,
তো শনিবারে তো অনেক কাজ থাকে, তো শনিবারের কাজগুলো করছিলাম। তোমরা দেখতেই পেলে, কাজ টাজ করে চলে আসলাম এখানে খাবার খেতে, যেগুলো রান্না করেছিলাম সেগুলা। তো তোমরা আজকে কী দিয়ে খাবার খেয়েছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবে। আল্লাহ হাফেজ।